এবং তুমি এখন টিভি দেখো, আমি ওকে অল্প পানি আছে, এই পানিতে তো আর মাংস সিদ্ধ হবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন যাচ্ছি ভাইমের স্কুল থেকে কল আসলো, ওর আজকে স্কুল বাস আসবে না, ওকে আমাদের পিক আপ করতে হবে। এখন যাচ্ছি ভাইমকে পিক আপ করতে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমরা কোথায় যাচ্ছি? ভাইয়াকে পিক আপ করতে যাচ্ছি। ও এখানে থাকতে চাচ্ছে না, ও চাচ্ছে আমার মতন সিটে বসবে। তবে ওর তো সিটে বসার এখনো টাইম হয়নি, এখন ও কার সিটের ভিতরে শুয়ে থাকতে চাচ্ছে না। আমার মনে করি ও এখন অনেক বড় হয়ে গেছে, ও আর কার সিটে এভাবে করে শুয়ে থাকবে না, আমার মতন বসে থাকবে। এই যে বাবার লোক, এই যে লিমন এখন যাচ্ছে ওর বড় ভাইকে পিক আপ করতে স্কুল থেকে। বাইরে যাওয়ার সময় আমি চিকেনটা ভিজিয়ে রেখে গেছিলাম, দুপুরের জন্য চিকেন রান্না করব। আর চিকেনটা আজকে রান্না করব চানা ডাল দিয়ে, আজকে আলু দিয়ে রান্না করব না। আমি অলরেডি আমার লাভি ফার্মকে বলেছি যে আজকে চিকেনটা আলু দিয়ে রান্না করব না, ওরা আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে মূলা ভাজি করব, দুইটা মূলা নিয়েছিল, একটা দিয়ে আমি ডাল রান্না করে ফেলেছিলাম, আজকে এটা আমি ভাজি করব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। চিকেনটা ওয়াশ করা হয়ে গেছে। আর চিকেনের সাথে এক্সট্রা যে ফ্যাটগুলো আছে ওগুলো ওঠানো যায় না, দেখা যায় ওঠাতে গেলে চিকেনটা ছিঁড়ে যায়। আর এই যে ডালটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি। আর 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন থেকে কম নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি কিছু আস্ত মশলা, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে মূলাটাও আমি কেটে নিয়েছি। তো এখন আমি এক এক করে রান্না বসিয়ে দিব। আর চিকেনটা আমি এই সাইডে রান্না করব, আর এই সাইডে আমি ভাজিটা করে নিব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অলরেডি আমি তেল পেস্ট দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি, এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। এখন আমি আস্ত মশলাগুলো অ্যাড করবো। 1 টিস্পুন আদা রসুন পেস্ট, দুটো আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। মশলা এখন আমি পানি দিয়ে দিলাম, মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো শেষ, এখন প্রথম আমি ডালটা দিব, পরে আমি চিকেনটা দিব। ডালটা আমি চাচ্ছি 5-6 মিনিটের মতন কষিয়ে নিব, তারপর আমি চিকেনটা অ্যাড করবো। চিকেনটা এখন আমি ঢেকে দিলাম, আমি 10 মিনিটের মতো রান্না করব, তারপর আমি ঢাকনাটা ওপেন করব। চিকেন থেকে অনেক পানি উঠেছে,
আবার আমি চিকেনটা 10 মিনিট রান্না করে নেব। পানিটা কমে গেছে, আর অল্প পানি আছে। এই পানিতে তো আর মাংস সিদ্ধ হবে না। এখন আমি পানি অ্যাড করব। আর 1 মগ দিব, 3 মগ পানি দিলাম। এই সাইডে আমি মূলা ভাজি করে নিচ্ছি। দেখেন মূলা যখন আমি কাটলাম অনেকটি দেখা গিয়েছে, আর দেখেন এখন কতটুকু হয়ে গেছে। মূলা ভাজিটা তো হয়ে গেছে। ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি গ্যাস স্টোভটা অফ করে দিব। মূলা ভাজিটা হয়ে গেছে। এখন এই সাইডে আমি চিকেনটা চেক করব। চিকেনের ডালটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা আর একটু সিদ্ধ হলে তারপর আমি চিকেনটা নামিয়ে ফেলবো। আর পানি লাগবে না, এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর একটু আমি ঝোলটা কমিয়ে নেব। চিকেন রান্নাটা হয়ে গেছে। চিকেন দিয়ে চানা ডাল রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। মূলা ভাজি আর আগের ডাল আছে, এখন আমি টেবিলে সার্ভ করে দিব। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। খাবার সার্ভ করে দিয়েছি। রান্না করতে করতে রাত হয়ে গেল। ফাইম লাবিব স্কুল থেকে আসার পর ওরা শাওয়ার করলো, তারপর আমি শাওয়ার করলাম, লিবান শাওয়ার করছে। এভাবে করেই দেরি হয়ে গেলো রান্না করাটা। আর মূলা ভাজি, চিকেন দিয়ে চানা ডাল, আর এটা ছিল গতকালকের ডাল। চাই আরও বেশি করে আইটেম রান্না করতে, তবে পারি না শুধু লিবানের কারণে। Chicken dal. I need Joel dal. No. প্লেট আমি দাও। মূলা ভাজি নিবা না? What about it? এই যে মূলা ভাজি। No. চিকেন ইয়ামি ইয়ামি। Mommy? এই যে এখন দেখেন লাবিবার আমার ভাত খাওয়া দিতে হবে। এখন লাবিবার ভাত খাওয়া দিব। লাবিব 8 বছর হয়ে গেছে এই জানুয়ারি মাসে। লাবিবার আমার এখনো খাওয়া দিতে হয়। কেমন হয়েছে চিকেন রান্নাটা? ভালো হয়েছে। ও চিকেন কিন্তু অনেক বেশি পছন্দ করে। লাবিব ইয়ামি। লাবিবের সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। আমিও অনেক বেশি হাংরি, যেহেতু তুমি আর কি নিতেছো? Beans? ভাত খাওয়ার পর চলে আসলাম লিবানের কাছে। লিবানের সাথে কথা বলবো এখন। লিবান, কি খবর তোমার? একটু আগে ঘুম থেকে উঠেছে, এখানে রেখেছি। এখন টিভি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আম্মু তোমার টিভি দেখা ডিস্টার্ব করে? টিভি দেখতে অনেক বেশি পছন্দ করে। লিবান তুমি এখন টিভি দেখো, আম্মু কিচেনে যাবে, পরে তোমাকে আম্মু সিরিয়াল খাওয়াবে। আপনাদের ভাইয়া ছোলা রান্না করেছে, দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আমি ছোলাটা রান্না করিনি, তবে আমি ছোলাটা সিদ্ধ বসিয়েছিলাম, আর ও দেখেছে আমি আর একটা কাজে বিজি ছিলাম। এখন মুড়ি মাখবে আপনাদের ভাইয়া, আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। মুড়ি মাখার জন্য এখানে নিয়েছে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ছোট করেও কেটে নিয়েছে।
আপনাদের ভাই মুড়ি মাখা শেষ মুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।